আজকে আরেকটি মানব সেবা করছি। আমাদের এলাকায় আমাদের চাচি শ্রদ্ধেয় আমাদের বিএনপি পরিবারের একজন সহধর্মিণী। আজকে আমরা কোতোয়ালি থানা যুব দলের পক্ষ থেকে আমরা ওনাকে সামান্য আমরা একটা উপহার দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোতোয়ালি থানা যুব দলের উদ্যোগে এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি ও কোতোয়ালি থানা যুব দলের যুব সংগঠক মোহাম্মদ মাইনুদ্দিন খান রাজীবের পক্ষ থেকে বিএনপি নেতা রমজান আলী খানের পরিবারের গৃহ নির্মাণে সহায়তা হিসেবে ডিওটিন উপহার প্রদান করা হয়েছে। এ সময় মোহাম্মদ মাইনুদ্দিন খান রাজীব বলেন, দলের ত্যাগীও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম রমজান আলী খানের রাজনৈতিক অবদান আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা মেজবাহুদ্দিন, মোহাম্মদ কফিল, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ কাশেম, মোহাম্মদ আজাদ কবির, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ জামাল ভুঁইয়া, মোহাম্মদ আসগর, মোহাম্মদ এন এ মিজান, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ মাশফিক, জাকির ভুঁইয়া এবং মোহাম্মদ রিয়াজ সহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুম রমজান আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার সুখসমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকে আরেকটি মানব সেবা করছি। আমাদের এলাকায় আমাদের চাচি শ্রদ্ধেয় আমাদের বিএনপি পরিবারের একজন সহধর্মিণী। আজকে আমরা কোতোয়ালি থানা যুব দলের পক্ষ থেকে আমরা ওনাকে সামান্য আমরা একটা উপহার দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কোতোয়ালি থানার উদ্যোগে আজকে আমাদের সেই পুরনো বিএনপির পরিবারের মাঝে আমরা সামান্য কিছু টিন উপহার দিব। আমরা জানি দীর্ঘ 15 বছর 3 মাস স্বৈরাচার হাসিনার আমলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের যে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই। বিশেষ ক্ষেত্রে বিএনপি পরিবার যারা ছিল তারা কেউ শান্তিতে থাকতে পারে নাই। সেই হাসিনা পতন হওয়ার পর বাংলাদেশে নতুন একটি বাতাস এসেছে। তারেক রহমানের নির্দেশে পুরো বাংলাদেশে গণজাগরণের যুব দলের নেতৃত্বে প্রত্যেকটি জায়গার মধ্যে ভালো কাজ করার জন্য সবাই আমরা উদ্যোগ নিচ্ছি। ওই ক্ষেত্রে আমরা সবাই ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন রকমের প্রোগ্রাম করার জন্য চেষ্টা করতেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে আদর্শ নিয়ে বাংলাদেশের বিএনপি যে দলটি সামনে এগিয়ে এনেছিল জনগণকে নিয়ে, আমরা তার নাম এবং মরহুম বেগম খালেদা জিয়ার নামটা কীভাবে আমরা এবং বিএনপি পরিবারের নামটা কীভাবে আমরা সামনে ভালো দিক দিয়ে নিয়ে যাব, ওটাই আমরা চেষ্টা করতেছি। বাংলাদেশে যে প্রেক্ষাপট চলতেছে, কেউ চাঁদাবাজি নিয়ে ব্যস্ত, কেউ আওয়ামী লীগের ব্যবসা নিয়ে ব্যস্ত। আমরা যুবদল কোতোয়ালি থানার টিম আমরা চাই জনগণের পাশে থাকতে তারেক রহমানের নির্দেশে। আমরা সবাই তারেক রহমানের নির্দেশে ভালো কাজ করে যাব। তারেক রহমানের নির্দেশে যে কোনো কাজের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব। অনেকে বলে আমরা কিভাবে এই প্রোগ্রামগুলো করি। আমরা এখানে যারা আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই এক টাকা করে দিয়ে সবাই 10 টাকা সৃষ্টি করে আমরা মানব সেবা করার জন্য আমরা এগিয়ে যাই। আমরা কোনো চাঁদাবাজি করি না, কোনো খারাপের সাথে আমরা কিনে লিপ্ত নেই। আমরা সবসময় চাই ভালো কিছু একটা করার জন্য। আমরা 10-এর লাঠি 1-এর ভোজা হয়ে আমরা সামনে এগিয়ে যাব। কিন্তু আমি হাইকমান্ডের নির্দেশনা করব, সামনে যুব দলের কমিটি আসবে, কোনো চাঁদাবাজ, কোনো আওয়ামী লীগের ব্যবসা যারা পাহারা দেয় ওই ধরনের ব্যক্তি যেন কোনো কমিটিতে যাতে জায়গা না পায়। আমরা যদি ওই ধরনের ব্যক্তিকে যদি বা টাকার বিনিময়ে যদি কেউ যদি জায়গা দেয়, আমরা কিন্তু ওটা কিন্তু আমরা প্রতিরোধ করব। আমরা কোনো হাইব্রিড 5 তারিখের পর যারা এসেছে, কোনো হাইব্রিড বলেন, কোনো আওয়ামী লীগের ব্যবসা পাহারাদার দেবেন আর কোনো চাঁদাবাজি যারা দলের নাম বিক্রি করতে, যারা দলের নাম খারাপ করতে, ওই ধরনের ব্যক্তি, ওই ধরনের নেতৃত্ব আমরা চট্টগ্রামের মাটিতে আমরা চাই না। তো অসংখ্য ধন্যবাদ। আজকে সব কোতোয়ালি 8টা ওয়ার্ডের প্রতিনিধিরা সবাই এখানে এসেছেন। আমরা সুন্দর করে আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কোতোয়ালি থানার যুব দল সবসময় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকবো। আমরা কি সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো? আজকে আরেকটি মানব সেবা করছি। আমাদের এলাকায় আমাদের চাচি শ্রদ্ধেয় আমাদের বিএনপি পরিবারের একজন সহধর্মিণী। আজকে আমরা কোতোয়ালি থানার যুব দলের পক্ষ থেকে আমরা ওনাকে সামান্য আমরা একটা উপহার দিচ্ছি। তারেক রহমান বলেছেন বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে ভালো একটি কাজ করার জন্য আমরা আজীবন ভালো কাজ করে যাব। কোতোয়ালি থানার যুব দল টিম সবসময় ভালো কাজ নিয়ে থাকবে, সবসময় ভালো কাজ নিয়ে এগিয়ে যাবে। কি আমরা কোতোয়ালি থানার যুব দল সবসময় কি রাজপথে থাকবো? কোতোয়ালি থানার যুব দলের টিম সবসময় ভালো কাজ কি করে যাবে।